আজ রাতে যদি আপনার মনটা ভারী লাগে, ভবিষ্যৎ নিয়ে ভয় হয়, তাহলে শ্রীকৃষ্ণের এই কথাটি আপনার জন্য। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে আছেন অর্জুন। চারিদিকে যুদ্ধের প্রস্তুতি, শঙ্খ বাজছে, অস্ত্র ঝলমল করছে, কিন্তু অর্জুনের হাত কাঁপছে। তিনি দেখছেন সামনে দাঁড়িয়ে আছেন নিজের আত্মীয়, নিজের গুরু, নিজের প্রিয় মানুষ। অর্জুনের ভয়। অর্জুন কৃষ্ণকে বললেন, প্রভু, আমি যুদ্ধ করতে পারবো না, জয় চাই না, রাজ্য চাই না, নিজেদের লোককে মেরে আমি কি সুখ পাবো। তার শরীর দুর্বল হয়ে এলো, ধনুক হাত থেকে পড়ে গেল। এটাই ছিল অর্জুনের ভেঙে পড়া। আমরাও যেমন বিভিন্ন পরিস্থিতিতে না চাইলেও ধীরে ধীরে ভেঙে পড়ি। তখন শ্রীকৃষ্ণের শান্ত কণ্ঠ শোনা গেল। শ্রীকৃষ্ণ তখন রাগ করলেন না, হাসলেনও না। তিনি খুব শান্ত গলায় বললেন, অর্জুন, তুমি দুঃখ করছো যার জন্য দুঃখ করার দরকার নেই। সহজ ভাষায় শ্রীকৃষ্ণ যা বললেন তা হলো, যে জন্মায় সে একদিন মরবেই, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তুমি দেহকে দেখছো, আমি আত্মাকে দেখছি। তারপরে তিনি দিলেন কর্মফলের শিক্ষা। তিনি বললেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফল নিয়ে ভয়ই মানুষকে দুর্বল করে। কর্ম করো, আমার উপর ছেড়ে দাও বাকিটা। দেখুন, এখানে আমাদের জীবনের সাথে মিল। আজ আমরা সবাই এক একজন অর্জুন। চাকরি নিয়ে ভয়, সংসার নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কা। শ্রীকৃষ্ণ তখনও একটাই কথা বলেন, তুমি শুধু তোমার কাজটা করো, ফল আমি দেখব। এর থেকে যে শিক্ষা আমরা পাই সে তো শুনলাম, কিন্তু তারপরেও শেষে আরেকটি শিক্ষা রয়ে যায়, যা হলো, ভগবান আমাদের বলেন না যে ভয় পেও না, কিছুই হবে না। তিনি বলেন, ভয় থাকলেও ঠিক কাজটা করো। এটাই গীতা, এটাই শান্তি। আজ রাতে ঘুমানোর আগে মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি আমার কাজ করছি, বাকি সব তোমার হাতে। অর্জুন ভেঙে পড়েছিল। কৃষ্ণের এই কথা শুনলে মন শান্ত হয়। তাই আমরাও যেন আমাদের মনকে ভাঙতে না দিয়ে নিজেদের যে কাজ সেটা নিজেদের যতটা সাধ্য করে যাই এবং ভগবানের উপরে আস্থা রাখি, এটুকুই বলার। সবাই বলুন, হরে কৃষ্ণ। জয় রাধাকৃষ্ণের জয়।